যাতে তোমরা ভিডিওগুলো ডিলিট না করো। আমি পুলিশ স্টেশনে যাব, অবশ্যই যাব আমি পুলিশ স্টেশনে আর রিপোর্ট করব। না না সোনালী ম্যাডাম, একদম পুলিশ স্টেশনে যাওনি। আমি এখনই ভিডিও ডিলিট করে দিচ্ছি আর সব লোকটার গিলাকে বলে দিচ্ছি তোমরাও ভিডিও ডিলিট করে দাও। আমাদের সোনালী ম্যাডাম কিছু খারাপ কাজ করেনি। ওই ঝুড়ে আমাদের সোনালী ম্যাডাম প্রোগ্রাম করতে গেছিল। আচ্ছা কি দর্শক বন্ধুগণ, তোমরা ভালো তো? সোনালীর পার্ট 2 নিয়ে চলে এসেছি। ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য ধরে একটু দেখতে থাকবে, সেই লেভেলের হতে চলেছে। তো চলো ভিডিওটা শুরু করি। ভাই ইয়াকে তোমরা কে নাই জানো আর কে নাই চিনো, আর ইয়াকে সবাই তোমরা ওকে কে না চিনে, সবাই তো জানে এক নামে সোনালী মাহাতো ড্যান্সার, সবাই এক নামে চিনে, তুমি না বললেও চলবে। তুমি যে সোনালী মাহাতোকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছো, কি ভিডিও ভাইরাল করছো, আরও বন্ধুরাও ভাইরাল করছে ভিডিওগুলো, কিন্তু এটা তো ঠিক না। না জেনে শুনে একটা মেয়ের ওইসব উল্টাপাল্টা ভিডিও ভাইরাল করা তো উচিত না। আগে জেনে নিন সত্যি ঘটনা কি হয়েছে, তারপর ভিডিও আপলোড। ওই দাদা সোনালীকে রোস্ট করেছে বলে তোমার ফাটছে। সোনালী ওই ঝুড়ে কি করতে গেছিল? স্টেজ প্রোগ্রাম। তুমি আগে ভালো করে জানো, তারপর তুমি সোশ্যাল মিডিয়ায় ভাষণ মারবে। ঠিক বলেছো। পুরো ভবিষ্যৎটাই বাকি। বাইরে যদি জানতে পারো সব শেষ হয়ে যাবে। দেখো নতুন দেখছো তো আজ কানে হেডফোন ঢুকাবে, তোমরা সব কিছু দেখে নিয়ে বুঝতে পারে যাইছো এই সোনালী মাহাতো অফিসিয়ালকে রোস্ট করবো, আর এমন ভাবে রোস্ট করবো নিগরান। তুমি কিছু জানো দাদা? সোনালী দিন নিয়ে উল্টাপাল্টা ভিডিও বানাচ্ছ, আগে জানো ব্যাপার কি হয়েছে তারপর বানাও। আর তুমি যে বলছো কানে হেডফোন লাগাও, সোনালী দি এমন কি কাজ করেছে যে কানে হেডফোন লাগিয়ে ভিডিওটা শুনতে হবে? সোনালী ম্যাডাম এমন কি কাজ করতে গেছিল যে হেডফোন সাউন্ড করতে হবে? সোনালী ওইখানে গেছিল স্টেজ প্রোগ্রাম করতে, ওই জন্যে দাদার ভিডিওয় হালকা মশলা মাখানা আছে, ওই জন্য হেডফোনটা ঢুকাই নিতে বলছে, বুঝলে? সত্যি কথা বলছি, খারাপ বলতাম তো আমি জঙ্গল দিলাম, তুমি এখানে খারাপ মাইন্ড লেভেল বলে দিবে না আপনার বুঝছেন। ভিডিও করছি না হোক কতটা দূর হোক, এই পয়সা তুমি আমি তো বলছি দেবো, আমরা তো কোথাও পয়সা আরে বাসে আসে তো টাইম লাগবে না একটা মানুষ। আমরা বুঝতে পারছি লোকজন বাড়বে, আরো বলবে তোরা পুলিশকে ডাক, এই কর সেই কর, বুঝতে পারছি সে তো আবার উল্টা পাল্টা কথা বলবে। আমার কেরিয়ারে এখন সব কিছু বাকি আছে, কইছে তোমরা এরকম কেন করছো আমাকে, কইছে আমার লাইফটা অনেক কিছুই বাকি আছে, লাইফটা বাকি আছে আর তোর অনেক কিছু জিনিস করতে বাকি আছে। দাদা তুমি লাইফের মর্ম কি বুঝো? তুমি তো তোমার নিজেরই লাইফ নেই। যদি তোমার নিজের লাইফ বলে কোনো ভবিষ্যৎ থাকতো, তাহলে তুমি এমন ভিডিও লোকের সামনে তুলে ধরতে না, এমন এমন খারাপ কথা বলতে না। তুমি যে সোনালী দি ভাইরাল ভিডিও করছো, উল্টাপাল্টা ভিডিও মানুষকে শোনাচ্ছ বানিয়ে, এটা তোমার যদি ঘরের মা, বোন, মাসি, পিসি, বৌদি নিজের ঘরের যদি হতো, তাহলে তুমি নিজে এই ভিডিওটা বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করতে পারতে। তুমি যদি এতই ভাষণ দিচ্ছ সোশ্যাল মিডিয়ায় আসে, মানুষকে বুঝাচ্ছ উল্টা পাল্টা, সোনালী কি জানেনি? সব তো জানে। ওই যে সোশ্যাল মিডিয়ায় যুক্ত আছে, ওকে তো আগের থেকে ভাবতে হতো। ব্যক্তিগত বলফ্রেন্ড থাকতেই পারে, সেটা বলছি না, তা বলে ঝুড়ে যায় স্টেজ প্রোগ্রাম করতে হবে? যে একটা মেয়ের কেরিয়ার নষ্ট হয়ে যাচ্ছে, ওর জীবন শেষ হয়ে যাচ্ছে, সেটার দিক থেকে কারো নেই এইরকম নোংরা লোকগুলোর জন্য। কেরিয়ার নষ্ট হয়ে যাচ্ছে, জীবন নষ্ট হয়ে যাচ্ছে, এগুলা ভুল কথা। দর্শক বন্ধুগণ সবাই জানুক যে সোনালী ম্যাডাম স্টেজ প্রোগ্রাম করতে যায় ঝুড়ে, তার বাড়ির লোকও জানুক যে আমাদের ঘরের মেয়ে স্টেজ প্রোগ্রাম করতে যায়। আসল ব্যাপার সোনালী দি সেদিন কি হয়েছিল আমার মুখ থেকেও শোনার দরকার নেই, সোনালী দি নিজের মুখ থেকে শুনুন সেদিনের ঘটনাটি, মেন ঘটনাটি কি হয়েছিল দেখুন। ব্যাপারটা অ্যাকচুয়ালি কি, তোমরা সবাই জানো যে আমি ঝুমুর প্রোগ্রাম করি। তো ঝুমুর প্রোগ্রাম সেদিন আমার ছিল, সামনেই ছিল, বেশি দূরে নয়। তো আগে আমি তখন বাসে তো তোমরা যেটা দেখছো, সবাই জানি দেখেছো ভিডিওটা, যেটা সচরাচর ভাইরাল হচ্ছে এই কদিনে। ভিডিওটা আজ থেকে 1.5 বছর আগের, এটা আজকেরও নয় কালকেরও নয়, আজ থেকে 1.5 বছর আগে। তো কোন ভিডিওটার মধ্যে কোনো খারাপ কিছু দেখাচ্ছে? কিচ্ছু দেখায়নি, কিচ্ছু না। তাতে তোমরা ভিডিওগুলো ডিলিট না করো। আমি পুলিশ স্টেশনে যাব, অবশ্যই যাব আমি পুলিশ স্টেশনে আর রিপোর্ট করবো। মতেই আমরা টাকা দেবো না। টাকা আমরা কোথায় পাবো? আর কেনই বা দেবো আমরা টাকাটা? কিসের জন্য টাকাটা দেবো? আমরা কি কোনো খারাপ কাজ করেছি? মোটে না। তাহলে আমরা টাকাটা দেবো কেন? কিসের জন্য টাকাটা দেবো আমরা? তারপরে দেখি যে টাকার কথা উঠলো, সেই কে লোকজন। ম্যাডাম খুব ফুর্তি না? তুমি তাইলে সেইখানে কেমন হচ্ছিলে?
তুমি তো তোমাদের যদি এত এরভাবে কথা বলছো, তাহলে তুমি তো সেই মানুষগুলাকে বলতে পারতে যে আমরা স্টেজ প্রোগ্রাম করতে যাচ্ছি এইটা দিয়ে, তারা ছেড়ে দিত, তারা হয়তো পৌঁছে দিয়ে আসতো, হয়তো ওদেরই ভুল ছিল। তাহলে তুমি এরকম হচ্ছিলে কেন তখন তাদের কাছে? হ্যাঁ, আর এখন এরকম কথা বলছো? হ্যাঁ, তোমার বাড়ির লোকে জানুক তুমি কীরকম মেয়ে, তুমি স্টেজ প্রোগ্রাম করতে যাও না, কোথায় যাও সেটা ভালো করে সবাই জেনে গেছে। তোমার বাড়ির লোকও জানুক যে তোমাকে জন্ম দিয়েছে বাড়ির মেয়ে কেমন, সেটা তারা জানুক। সোনালি ম্যাডাম, আমি আমার ব্যক্তিগত থেকে তোমাকে কোনো দোষারোপ করতে চাইনি। আমি তোমাকে একটাই কথা বলছি, তোমার বয়ফ্রেন্ড থাকতেই পারে, আমি সেদিকের থেকে কিছু বলবো না। তুমি তো জানো ভালো করে যে তুমি সোশ্যাল মিডিয়ায় যুক্ত আছো। তুমি তোমার বাড়ির লোক এই যে ভাইরাল হয়ে গেছে, তোমার বাড়ির লোক সবাই জানে, দেখতে পাচ্ছে। হ্যাঁ, তাদের কেমন মনটা হবে বলো? হ্যাঁ, তারা তো ভিডিও দেখছে। তারা জন্ম দিয়েছে তোমাকে, তাদের কি অবস্থাটা এখন লাগছে তাদের বলো? হ্যাঁ, তুমি যে এরকম স্টেজ প্রোগ্রাম করতে গেছিলে ঝুড়ে। ভিডিওটা এখানে শেষ করছি, ভিডিওটা আর বেশি লম্বা করছি না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, ভিডিওটা একটু শেয়ার করে দাও। তো তোমাদের সঙ্গে পরের কোনো ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা ভালো থাকবে। টাটা।